গরুর পায়ার স্যুপ এটা কিন্তু পরোটার সাথে কিংবা পোলাওর সাথে খুব লোভনীয় একটি ডিশ। উম প্রচুর পরিমাণে খাদ্য গুণাগুণও রয়েছে কিন্তু আ নির্দিষ্ট একটা বয়সের পরে স্বাস্থ্য ঝুঁকি থাকলে আবার এভয়েড করতে হয়। আসসালামু আলাইকুম, সায়রা রান্না অ্যান্ড বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আমি এখানে গরুর একটি পায়ের সম্পূর্ণ অংশ নিয়ে নিয়েছি। এগুলো কিছুটা হালকা পরিমাণে মাংস রয়েছে। সেই সাথে গরুর লিগামেন্ট, গরুর হাড়, এ ভিতরের যে ক্যালসিয়ামের অংশগুলো রয়েছে, এগুলো রয়েছে। এগুলোকে ১ম এ পানি দিয়ে বসিয়ে দিব। কারণ এগুলো দীর্ঘ সময় পর্যন্ত রান্না করতে হয়। তাহলেই কিন্তু ভিতরে জুসটা বেরিয়ে আসে হাড়ের। যেটা বাচ্চাদের জন্য কিন্তু খুবই প্রয়োজনীয় একটি খাদ্য। হাড়ের গঠনের জন্য এবং রক্ত তৈরির জন্য কিন্তু এ গরুর মাংসের পায়ের যে হাড় এই অংশের স্যুপগুলো কিন্তু বেশ লোভনীয়। এখানে দিয়ে দিলাম হলুদ, মরিচ, লবণ, ধনিয়া, জিরা ও গরম মসলা। সেই সাথে আদা, রসুনের পেস্ট। খুব বেশি মসলা কিন্তু ইউজ করা লাগবে না কারণ এটা অনেকক্ষণ রান্না হবে এবং পানিটাও টেনে আসবে। মোটামুটি ১.৫ থেকে ২ ঘন্টা রান্না করলে রান্নাটা প্রপার হয়। কুচানো কিছু পেঁয়াজ দিয়ে যেহেতু আস্ত আ গরম মসলার গুঁড়ো দিয়েছি সেজন্য আস্ত গোটা মসলা গরম মসলা আমি এখানে ইউজ করিনি। এখন নেড়ে-চেড়ে উল্টে-পাল্টে দিব। আর ১ম এ হাই হিটে কিছুক্ষণ রান্না করব ০.৫ ঘন্টা। তারপরে মোটামুটি ১ ঘন্টা মিডিয়াম আঁচে রান্না করব। তাহলে কিন্তু ভিতরের আ হাড়ের ভিতরের যে রসটা এটা কিন্তু বেরিয়ে আসবে। এই অ এই রান্নাটা কিন্তু খুব বেশি মসলাদার করলে খেতে ভালো লাগে না। হালকা মসলায় কিন্তু খেতে ভালো লাগে। মোটামুটি ১ ঘন্টা ৩০ মিনিট থেকে ২ ঘন্টা পর্যন্ত রান্না করলে এই রান্নাটা প্রপার হয়। আপনারা যারা আমার YouTube চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। আর যারা আমার Facebook পেজ থেকে দেখছেন প্লিজ ফলো দিয়ে যাবেন। সেই সাথে রান্নাটা ভালো লাগলে শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দেবেন। দেখতেই পাচ্ছেন এখানে কিছুটা তেঁতুল আমি পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। পানি দিয়ে গুলিয়ে নিয়ে তেঁতুলের গোলাটা দিয়ে দিচ্ছি। খুবই হালকা একটু তেঁতুলের পানি দিলে কিন্তু হালকা একটু টক লাগে। এই রান্নাটার টেস্ট অনেক গুণ বাড়িয়ে দেয়। রেস্টুরেন্টে কিন্তু আ ময়দা গুলিয়েও এটার মধ্যে এড করা হয়। বিভিন্নভাবে এই রান্নাটা হয়ে থাকে। একেবারে যখন রান্নাটা শেষ হয়ে যাবে তখনই এতে একটু সুন্দর করে বাগার দিলে সুন্দর ফ্লেভার এড হয়। আমি গোটা কয়েকটি এলাচ দিয়ে দিলাম তেলের মধ্যে। এ সেই সাথে দিয়ে দিব কিছু কুচানো রসুন আর দিয়ে দিব ২ টো দারচিনি। খুব বেশি গোটা মসলা দিব না আর একটু পাঁচফোড়ন দিয়ে দিব। এগুলো সবগুলো কিন্তু ফ্লেভারের জন্য। কিছুটা কুচানো রসুন দিয়ে রসুনগুলোকে বাদামি করে নিব। তারপরে এটা দিয়ে একটু ফোড়ন দিয়ে নেব। আমার YouTube চ্যানেলে কিন্তু গরুর মাংসের বিভিন্ন মেজারমেন্টের অনেকগুলো রেসিপি রয়েছে। ৩০ কেজির, ৫০ কেজি, ৬৫ কেজি, ২৫ কেজি এরকম বিভিন্ন মেজারমেন্টের রান্না রয়েছে। যারা নতুন রাঁধুনি তারা বেশি পরিমাণে রান্না করতে চাইলে অবশ্যই এগুলো ফলো করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং রান্নাও খুব সহজ সরল উপকরণ দিয়ে আমি করে থাকি। যেকোনো বাগারে কিন্তু রসুনটা একটু বাদামি হলে সুন্দর একটা ফ্লেভার এড হয়। এখন এই বাগারটা এখানে দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে আর ৩-৪ মিনিট রান্না করলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আপনারা কে কিভাবে পায়া বা আ গরুর পা খেতে পছন্দ করেন? স্যুপটা অবশ্যই জানাবেন। একেকজনের রান্না আসলে একেক রকম হয়ে থাকে কিন্তু আ যখন শেয়ারিং এর মাধ্যমে কিন্তু রান্নার অনেক টিপস দেখার সুযোগ হয়ে থাকে। দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু হাড় থেকে মাংসগুলো আলাদা খুলে, খুলে আসছে। সেই সাথে যে সফট লিগামেন্ট গুলো আছে এগুলো
অনেকটা সফট ও জুসি হয়ে গেছে। এই পর্যায়ে একটু লবণটা চেখে দেখতে পারেন। আর লবণটা ১ম এই কিন্তু অনেকটা হাতে রেখে দিতে হবে যেহেতু এটা স্যুপটা কমে যাবে। এই স্যুপটা কিন্তু যেকোনো রুটি, পরোটার সাথে খেতে বেশ ভালো লাগে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।